কেউ আমাকে বাধা দিতে আসবে না। অনেক কথা শুনেছি আমি, আর কেউ কোনো কথা বলবে না। নিখিল চল তো বাবা, চল ওঠ ওঠ। ও মা, শিবা, কৃষ্ণা, তোরা এভাবে চুপ করে গেলি কেন? মা মা তুমি মন খারাপ করো না। দেখো কটা দিন ধরে তো ঠাম্মি তোর পাগলি, মন খারাপ করবো কেন? দেখ, ছোট কর্তা তো মায়ের কাছে গেছে। আর সত্যি কথা বলতে কি, মায়ের মতো আমি কি ওকে কখনো সেবা করতে পারি? জানিস তো, আমি তো ঘরটা গোছানোর সময় বুঝতে পারছিলাম আমি শুধু শুধুই গোছাচ্ছি। আমি তো মাকে চিনি, মা ওকে এই কটা দিন নিজের কাছেই রাখবে। আর এই অবস্থায় সন্তান দূরে থাকলে যে ঠিক কতটা কষ্ট হয় মায়ের, সেটাও তো আমি বুঝি। বল, আমিও তো মা। আমাকে নিয়ে একদম চিন্তা করবি না। অনিরুদ্ধ বাবা বলছি, তোমাকে একটা দায়িত্ব দিয়েছিলাম, মনে আছে তো? মা, ওই সিকিউরিটি গার্ডের ব্যাপারটা তো। হ্যাঁ দেখো, শুধু সিকিউরিটি গার্ড হলে কিন্তু হবে না, আমাদের আর্ম গার্ড চাই। বাড়ির চারিপাশে আর্ম গার্ড বসাতে হবে। ঠিক আছে মা, আমি সিকিউরিটি এজেন্সির সাথে কথা বলে নিচ্ছি। দেখো অনিরুদ্ধ, আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে মানুষ তো দূরের কথা, একটা মাছিও না গলতে পারে। হ্যাঁ, ছোট কর্তা এখন মায়ের দায়িত্বে আছে ঠিকই, কিন্তু এই বাড়িটাকে সব সময় আমাদের কড়া পাহারায় রাখতে হবে, যাতে শত্রুরা কোনোভাবে গলতেও না পারে। কিন্তু যদি সর্ষের মধ্যেই ভূত থাকে? মানে কি হচ্ছেটা কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে যদি বাড়ির মধ্যে কেউ বাবার ক্ষতি করার চেষ্টা করে তাহলে? বাড়ির মধ্যে কি আবার বাবার ক্ষতি করবে? চিন্তা করিস না তোরা, যদি সর্ষের মধ্যে ভূত থাকেও সেই ভূত তাড়ানোর মন্ত্র আমি শিখে নেব। শিবা, বাবা তৈরি থাকতে হবে কিন্তু। অনিরুদ্ধ তুমিও তৈরি থেকো। আর একটা কথা সব সময় মনে রাখবে, যদি বাড়ির মধ্যে কেউ ছোট কর্তার ক্ষতি করার চেষ্টা করে আমরা কিন্তু তাকেও ছেড়ে দেব না। শত্রুর বিনাশ করে তবেই আমি ছাড়ব। পারবে না শ্যামা, তোমার ওই পাতানো ছেলেকে সঙ্গে নিয়ে আমাকে এক্সপোজ করতে তুমি পারবে না। তুমি কিচ্ছু করতে পারবে না অশোক চৌধুরীর। আমি ওকে এই বাড়িতে এনেছিলাম, আমি ওকে এখান থেকে দূর করব। আমার হাতেই খেলা শেষ হবে।
দেখলাম আমি এটা? এরকম স্বপ্ন আমাকে কেন দেখালে ঠাকুর? কেন দেখলাম আমি এরকম একটা স্বপ্ন? ছোট কথা, ছোট কথা, ঠিক আছে তো? আমায় এক্ষুনি দেখতে হবে। মা, মা তোমার কি হয়েছে? মা এরকম করছো কেন? কৃষ্ণ, তোর বাবা। বাবা তো ঠান্ডাই ঘরে, আর তুমি এত যা চিৎকার করলে কেন? তুমি কি কোনো স্বপ্ন দেখেছো? আমাকে বল কি হয়েছে? ভয় পেয়েছিস মা? ছোট কথা। কি হয়েছে নিখিলের, কি হয়েছে? ছোট কথা। মা, আরে মা, মা শোনো, মা কি হয়েছে? ছোট কথা। কি? হ্যাঁ, ছোট কথা। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? বলো না। কিছু হয়নি তো তোমার? শ্যামা, আমি একদম ঠিক আছি। আমি ঘুমিয়ে পড়েছিলাম। শ্যামা, কি হচ্ছে তোমার? এরকম করছো কেন শ্যামা? কি হয়েছে? এই এই শ্যামা, কি করছিস কি তুই এ ঘরে এত রাত্রে? আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, খুব খারাপ। এই টাকা বলছি আমার দিকে, টাকা টাকা আমার দিকে। তো শান্তি হচ্ছিল না, না? ছেলেটা মায়ের কাছে রয়েছে, তো শান্তি হচ্ছিল না, তাই তো? হ্যাঁ, কি কি প্রমাণ করতে যাচ্ছিস? ও আমার কাছে ভালো থাকবে না? অপমান করছিস কি তুই আমাকে? না না মা, বিশ্বাস করো, আমি এরকম কিছু বলতে চাইনি। তুমি চুপ কর, চুপ কর। ছেলেটাকে ওষুধপত্র খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, দিলি তো মাঝরাত্রে ঘুমটা ভাঙিয়ে চিৎকার চেঁচামেচি করে লোক ডেকে এনে। আরে তুই মাঝরাত্রে কেন এসব করছিস আমি বুঝি না। এসব নাটক কেন আমি বুঝি না ভাবছিস তো? মা, বিশ্বাস করো, আমি নাটক করছি। আমি সত্যি বলছি মা, আমি আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। ঠাম্মি, মা সত্যি কথা বলছে। ঠাম্মি, মা বানিয়ে বানিয়ে একটাও কথা বলছে না। তুমি একটু বিশ্বাস করো, মা সত্যি একটা খারাপ স্বপ্ন দেখেছে। শ্যামা, শ্যামা, এইভাবে কাঁদছো কেন? এই দেখো, দেখো আমি একদম ঠিক আছি। আর মা, প্লিজ প্লিজ ওকে আর বকো না, প্লিজ। আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, জানো তো? আমার আমার এখনো খুব ভয় করছে। খুব খারাপ স্বপ্ন, খুব খারাপ। কিসের স্বপ্ন দেখেছিস? কিসের স্বপ্নের কথা বলছিস রে? বোকা পেয়েছিস আমাকে? আমি জানি না তুই কি প্রমাণ করতে চাইছিস। তুই প্রমাণ করতে চাইছিস নিখিল তোর কাছে ভালো থাকবে, আমার কাছে থাকলে ওর বিপদ হবে, তাই তো? হ্যাঁ, না না, আমি এরকম বলতে চাইনি। শ্যামা চুপ করে থাক, একদম চুপ করে থাক তুই। দিদি একটু শান্ত হও না। দেখো মেয়েটা সারাদিন নিখিলের কথা ভাবছে, হয়তো একটা দুঃস্বপ্ন দেখেছে। তুমি এ নিয়ে আর বকাঝকা করো না। ওই শুধু ভাবছে নিখিলকে নিয়ে, এইটাই তো প্রমাণ করতে চাইছে বারবার। কিছু না, এসব ওর অজুহাত, বাহানা। এখন ও দুঃস্বপ্ন দেখে ঝাঁপিয়ে পড়বে নিখিলের কাছে যে ওর কষ্ট হচ্ছে, দুঃস্বপ্ন দেখেছে। এরপর সকালবেলা সবাইকে জড়ো করবে, করে প্রমাণ করবে যে নিখিলকে না নিয়ে গেলে ওর ঘরে ও থাকতে পারবে না। আমি বুঝি না, কি আশ্চর্য ভাগ্য আমার। আমার নিজের সন্তানকে আমার কাছে রাখতে এখন আমার বৌমার সঙ্গে আমাকে লড়াই করতে হবে। বাহ! মা প্লিজ, এসব কি বলছো? তুমিও না। শ্যামা, শ্যামা, তোমাকে আমি বলেছি না, যতদিন আমরা মন থেকে একসঙ্গে আছি ভাগ্য আমাদের কাছ থেকে হার মানতে বাধ্য। আর তুমি কেন ভয় পাচ্ছ? আমি নিজেও সতর্ক আছি, ট্রাস্ট মি। হ্যাঁ রে নিখিল, রাত দুপুরে গুজুর গুজুর ফুসুর ফুসুর প্রেমালাপ এগুলো বন্ধ করলে ভালো হয় না?
বলছি তুই যদি না ঘুমোস তুই তো অসুস্থ হয়ে পড়বি। তোর বউ কি সেটা চায়? ও তো চাইছে যে তুই সুস্থ হোস। ওর নাকি দুঃস্বপ্ন দেখছে, দুশ্চিন্তা হচ্ছে। তাহলে বল ওকে, তোকে ছাড়তে? মা তুমিও না। ছোট কর্তা, মা তো ঠিকই বলেছে, তোমার এখন ঘুমানো দরকার। তুমি ঘুমাও, আমি কাল সকালে আসবো। হ্যাঁ সেই ভালো, আর রাত জেগে লাভ নেই। কৃষ্ণা, শ্যামাকে সঙ্গে নিয়ে আয়। শিবা, অনিরুদ্ধ, চলো। দিদি, তুমি বিশ্রাম করো। মা চলো। দুশ্চিন্তা করো না শ্যামা, আমি একদম ঠিক থাকবো। যাও কি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হচ্ছে। চল। ঠিক তো তোমায় থাকতেই হবে। তুমি যদি ঠিক না থাকো তাহলে আমি কি করে ঠিক থাকবো বলো তো? আমার কৃষ্ণ জানে তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই ছোট কর্তা। আজ হয়তো সবাই আমাকে ভুল বুঝছে, ঠিক আছে বুঝুক, কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। মা, কি রে, কি ভাবছিস? কি শুয়ে পড়। বড়দিদি, 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 আমি আসছি। কাউকে তো দেখতে পাচ্ছি না, এদিকে দেরি হয়ে যাচ্ছে। বড়দিদি, আমি আসছি। দাঁড়াও শ্যামা। এই তো বড়দিদা, ভালোই হয়েছে। আমি আপনাকে ডাকতে যাচ্ছিলাম জানেন তো, কিন্তু ভাবলাম দেরি হয়ে যাচ্ছে। চলুন তাহলে আমরা একসঙ্গে চলে যাই। আসো। তুমি অফিস যাবে না শ্যামা? বড়দিদা, অফিসে যাব না মানে? দেখুন ছোট কর্তা তো এখন অসুস্থ, ও তো অফিসের কোনো কাজ করতে পারবে না। ওদিকে অফিসে এত কাজ আপনি একা সামলাবেন কি করে? তারপর তো অমরেন্দ্র চক্রবর্তী আছে, সবসময় ওনার ওই একটাই ভাবনা, কি করে আমাদের ক্ষতি করা যায়, কি করে আমাদের খারাপ করা যায়। শ্যামা, এভাবে অফিসের কাজ সামলানো যায় না। তুমি কখনো ব্যবসার কাজ দেখেছো যে আজ হঠাৎ অফিসে যাবে? কর্তাদা, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। হয়তো ব্যবসা সংক্রান্ত আমার প্রথাগত কোনো শিক্ষা নেই, কিন্তু আপনি তো আছেন। আপনি না হয় আমাকে বলে দেবেন কিভাবে কি করলে ভালো হয়, নিজের হাতে না হয় শিখিয়ে নেবেন বর্দাদা। আমি জানি যে আপনারা সততা দিয়ে এই ব্যবসাটাকে গড়ে তুলেছেন বাবার আদর্শ। বিশ্বাস করুন, আমি শুধুমাত্র সেই আদর্শের পথে হেঁটে আপনাদেরকে ব্যবসায় সাহায্য করতে চাই। আর ছোট কর্তা তো আমাকে বলেছে ও বাড়িতে বসে আমাকে সবটা বুঝিয়ে দেবে, কোথায় কি কাজ করব, কিভাবে করব, সবটা আমি ঠিক পারবো। আপনি দেখে নেবেন, আমি ঠিক পারবো। তোমার কি মনে হয় ব্যবসা করাটা এতই সহজ? কেউ পরামর্শ দিলেই সে করে নিতে পারবে? বড়দাদা, আমার তো বয়স হয়েছে, আর এতদিন হয়ে গেল আমি ছোট কর্তার সঙ্গে আছি। আমার মনে হয় যেটুকু যা আপনাদেরকে দেখেছি, যা শিখেছি আপনাদের কাছ থেকে, সেটা দিয়ে আমি ব্যবসার কাজ ঠিক করে নিতে পারবো। সরি শ্যামা, তুমি যে কথাগুলো বলছো সেগুলো কোনোটাই ব্যবসার জন্য এসেনশিয়াল কোয়ালিটি নয়। আর তাছাড়া নিখিল সুস্থ হওয়ার আগে আমি ব্যবসাটা সামলে নেব। আর অশোক তো বলেইছে এই বিপর্যয়ের সময় আমাকে ও সাহায্য করবে। মেজ দাদা? হ্যাঁ, কেন? ও
ও তো একসময় আমাদের সাথে কাজ করেছে। ও অফিসের কাজ সম্পর্কে যতটুকু জানে তুমি তাও জানো না, তাই ও থাকলে আমার সুবিধা হবে। তাছাড়া আমি অশোককে বুঝিয়েছি, নতুন করে কোম্পানির দায়িত্ব কাঁধে তুলে নিতে ওর কোনো আপত্তি নেই। আর মেজদাদার আধ্যাত্মিক জীবন, মেজদাদার আশ্রম, সেটা নিয়ে তো তোমার ভাবার দরকার নেই শ্যামা। আর তাছাড়া আমি আর অশোক আছি তো, ব্যবসার কাছে যদি তোমাকে লাগে আমরা তোমাকে জানাবো, বলে দেবো। এদিকে নিখিলের দায়িত্ব মা নিয়ে নিয়েছে, তুমি এখন সংসারের বাদবাকি দায়িত্বগুলো বুঝে নাও। বর্দাদা আমি তো সংসার সামলে তারপরে। শ্যামা, তুমি কেন বুঝতে পারছো না? সংসার সামলে ব্যবসা হয় না। তুমি বাচ্চাদের দায়িত্ব নাও, তাদের কেরিয়ারের দায়িত্ব নাও। এতদিন যখন তুমি ব্যবসা সামলাওনি, এখন তুমি ব্যবসার মধ্যে কেন ঢুকতে চাইছো? ঢুকছি কারণ এই সংসার বর্দাদা, দেখুন এই ব্যবসাটার ওপরে এই সংসারটা দাঁড়িয়ে আছে। একবার ভেবে দেখুন তো, যদি ব্যবসাটা কোনোভাবে ডুবে যায় তাহলে এই সংসারটা ভেসে যেতে পারে। ব্যবসাটা ডুবে যায় মানে? তুমি কি বলতে চাইছো আমরা আমাদের ব্যবসা সামলে রাখতে পারবো না? না না বর্দাদা, আমি আপনার কথা বলিনি। তাহলে তুমি কার কথা বলছো? দেখো শ্যামা, আমাদের বাবা আমাদের হাতে ধরে ব্যবসার খুঁটিনাটি শিখিয়েছিল। এরপরেও তোমার মনে হয় আমাদের হাতে ব্যবসা থাকলে ব্যবসা ডুবে যাবে? নিখিল খুব ভালো ম্যানেজমেন্ট বোঝে, সেটা আমি জানি, কিন্তু আমি তো ওর বড় দাদা। ওর সাথে এতদিন কাজ করে আমি কিছু বুঝিনি সেটা তুমি বলতে চাইছো? বর্দাদা আমি এরকম কিছু বলতে চাইনি। আমি একটা কথা তোমাকে পরিষ্কার বলি, শ্যামা প্লিজ আমাকে আমার মতো কাজ করতে দাও। তোমাকে তো আমি বারবার করে বলছি তোমাকে ব্যবসার কাজে ঢুকতে হবে না। তুমি ব্যবসার কাজে ঢুকলে আমার সমস্যা হয়ে যাবে। বর্দাদা, এই কথাগুলো কি সত্যি আপনার মনের কথা? শ্যামা, অযথা কেন কথা বাড়াচ্ছ বলো তো? আমি যা বলার বলে দিয়েছি, এসব নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। আপনার কথা শুনেই বলছি বর্দাদা, কেন জানি না মনে হচ্ছে আপনার এই প্রত্যেকটা কথা অন্য কারো শিখিয়ে দেওয়া। আপনাকে আমি এতটা জটিলভাবে ভাবতে কোনোদিনও দেখিনি। একটা সত্যি কথা বলবেন বর্দাদা, কেউ কি আপনাকে বলেছে যাতে আমি ব্যবসার কাজে না ঢুকতে পারি সেটা দেখার জন্য? আচ্ছা, যে আপনাকে এই কথাগুলো বুঝিয়েছে তার উদ্দেশ্যটা কি, সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন? না, তার কোনো দরকার পড়েনি। তাছাড়া আমাকে কেউ কোনো কথা বোঝায়নি। আমি যা বলছি নিজের বুদ্ধিতে বলছি। তার মানে আপনি কি বলতে চাইছেন এতদিন ধরে আমি অফিসের কাজ সামলাইনি মানে এখনো অফিসের কাজ সামলানো আমার উচিত না? অবশ্যই উচিত নয়। তাছাড়া কোম্পানি সামলানোর জন্য আমরা আছি, তোমার ঢোকার কি দরকার? দেখুন বর্দাদা, একটু বোঝার চেষ্টা করুন। আমার শুধু আপনার কাছে একটাই অনুরোধ, যতদিন পর্যন্ত ছোট কর্তা সুস্থ হয়ে অফিসের কাজ না সামলাতে পারছে ঠিক ততদিন পর্যন্ত আমি ছোট কর্তার সব দায়িত্ব সামলাতে চাই। এই সুযোগটা আমার কাছ থেকে কেড়ে নেবেন না বর্দাদা। শ্যামা, তুমি এক কথা বারবার বলছো কেন বলো তো? আমি যা বলার তোমাকে বলে দিয়েছি। ও আরেকটা কথা, আমি অফিসের সব এমপ্লয়িদের নির্দেশ দিয়ে দিয়েছি তারা যেন তোমার কথা শুনে কাজ না করে। আমি মায়ের সঙ্গেও কথা বলেছি, মাও আমার সাথে একমত। দেখো, তুমি 18 বছর এই বাড়িতে ছিলে না, এখন ভালো করে এই সংসারটা করো। তুমি 18 বছর আগে কোথায় ছিলে, কেন ছিলে, কি করছিলে, সেই প্রশ্ন কিন্তু আমরা করিনি। এমনকি নিখিলও তোমাকে মেনে নিয়েছে, আমাদের পরিবারের সবাই তোমাকে মেনে নিয়েছে। তাই এখন তুমি বাড়ির দায়িত্ব নাও আর বাড়ির বউ হয়ে ওঠো। পরে যদি তুমি কিছু করতে পারো সেটা আমরা ভেবে দেব। অস্বীকার তো করতে পারি না, তোমার জন্য আমাদের পরিবারকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আর মা যে তোমার উপর এমনি এমনি বিরক্ত তাও নয়, স্বাভাবিকভাবে বাঁচার জায়গাটাই খুঁজে পাচ্ছি না। শ্যামা, আমি বলি কি, তুমি ভালো করে গান গাও,
এই পরিবারটাকে খুব ভালো করে সামলাও। দয়া করে অফিসের কাজে ঢুকতে চাও না। চলি। আমি খুব ভালো করে জানি বর্দাদা, এই কথাগুলো বলার মানুষ আপনি নন। এই প্রত্যেকটা কথা অন্য কারো শিখিয়ে দেওয়া, আর কে আপনাকে এসব শেখাচ্ছে আমি সেটাও খুব ভালো করে জানি। মেজদাদা, এত সহজে আমি হাল ছেড়ে দেব? মেজদাদার স্বার্থ আমি চরিতার্থ হতে দেব না। ছোট কর্তার কাজ সামলাতে আমি অফিস যাব। কেউ আমাকে সাহায্য করুক আর না করুক, সব দায়িত্ব আমি একাই নেব।